নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি আলুর দমের রেসিপি শেয়ার করব। আজ আমি বানাচ্ছি সহজ পদ্ধতিতে তৈরি দারুণ স্বাদের কাশ্মীরি আলুর দম। তার জন্য আমি প্রথমেই কয়েকটা কাজু বাদাম আর পোস্তদানা একসাথে ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি। আর বেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। তারপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে আমি আলুকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে ছোট সাইজের আলু ব্যবহার করেছি। আপনারা যদি চান তবে বড় সাইজের আলুকেও কেটে নিয়ে ব্যবহার করতে পারেন। এই আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিইনি, শুধুমাত্র খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর ভেজে নিচ্ছি। আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপর এই আলু ভাজা তেলের মধ্যেই আমি দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এলাচ দারচিনিটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এতে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে। যখন দেখব আদা রসুনের কাঁচা গন্ধটা মশলা থেকে চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর তারপর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে। তারপর সমস্ত মশলাটাকে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি নুন যোগ করে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি সেই পোস্ত ও কাজু বাদামের পেস্টটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম রাখতে হবে, নইলে কাজু বাদাম থাকার জন্য এই মশলাটা কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। তারপর সব কিছুকে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে আমার আর কোনো কিছুই লাগবে না। যে মিক্সিং জারে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। মশলাটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন দেখব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেওয়ার জন্য। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। মশলার সঙ্গে আলুগুলোকে একটু মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিলাম জল। আমি এখানে একটু গরম জল ব্যবহার করলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে আলুটাকে সেদ্ধ করে নেব। তারপর যখন দেখব আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, তবে আমার মনে হয় একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। রান্না একেবারে তৈরি। এবার গরম গরম লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন কাশ্মীরি আলুর দম। আজ তবে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।